আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশে অথবা প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি আপনাকে সরাসরি আজকে ঘাসের জমিতে এসে দেখাচ্ছি। এই দেখেন, এখানে ঘাস আর ঘাস, আমার এখানে এরিয়া ভরাই শুধু ঘাস আর ঘাস। এটা আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের প্লট। আর ওই যে দূরে দেখতেছেন ওটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাসের প্লট। আর ওই প্রান্তে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতেমালা ঘাস। দর্শক, আমি শরীয়তপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, সারা বাংলাদেশ জুড়ে আমি ঘাসের ডেলিভারি দিয়ে থাকি। বিশেষ করে আমি খামারি ভাইদের প্রায় 5 থেকে 6টা জাতের ঘাস দিয়ে থাকি। পরিপক্ক কাটিংগুলো আমি প্রায় 3টি বছর হয়ে গিয়েছে খামারি ভাইদের উদ্দেশ্যে আমি এরকম ঘাস চাষ করি, ঘাসের পরিপক্ক কাটিং প্রস্তুত করি এবং তাদের হাতে তুলে দেই। সেই ভাইয়েরাও এরকম ঘাস চাষ করে তাদের খামার পরিচালনা করছেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি খামারি হয়ে থাকেন বা খামার হওয়ার স্বপ্ন দেখেন, আপনার উচিত খুব ভালো মানের ঘাসগুলো, হাইব্রিড জাতের ঘাসগুলো চাষ করা। আপনার একাধিক ঘাসগুলো চাষ করে নিতে হয়। যেমন এই যেখানে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটাতে জানেন আপনারা 22 থেকে 25% প্রোটিন, প্রচুর পরিমাণ কিন্তু রসালো এই ঘাসটি। আবার ওই প্রান্তে দেখতে পাচ্ছেন ওগুলা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। একটু পাতা একটু কম হলেও এই ঘাসটা অনেক ভালো রসালো ঘাস। প্রোটিন পার্সেন্টেজ এটা হচ্ছে 22 থেকে 25% প্রোটিন, ওইটাতে হয়েছে আপনার সর্বোচ্চ 17% প্রোটিন। দর্শক, এটাই প্রোটিন পার্সেন্টেজটা বেশি। যাই হোক, এই ঘাসগুলো হচ্ছে ঘন ঘন গিট হয়ে থাকে, আর ওই ঘাসগুলো হচ্ছে পাতলা পাতলা গিট, জারা ঘাসের গিট। আর ওই প্রান্তে দেখতে পাচ্ছেন আমেরিকান গুয়াতেমালা চ্যাপটা চ্যাপটা পাতা। আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ওই যে প্রান্তে, একেবারে শেষ প্রান্তে ওগুলা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাস। এই পাশে এগুলো হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। আর এখানে রয়েছে, দর্শক আমি একটু ছোটো করে দেখি আমরা, এখানে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিং আপনি আমার নিকট হতে সংগ্রহ করতে পারেন। আমার কাছে রয়েছে প্রচুর পরিমাণ ঘাসের যোগান, কাটিংয়ের যোগান। আর সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এমন কোনো থানা নেই যে আমি প্রোডাক্ট না পাঠাইছি, আর গ্যারান্টি সহকারে কাটিংগুলো দিয়ে থাকি। আবার অনেক দর্শকরা আমেরিকান গুয়াতেমালা ঘাসের চারা চান, আমার নিকট হতে আমি চারাও দিতে পারবো। আমি একটু দেখাচ্ছি আপনাদের। ওই যে লোকটা দেখা যায়, ওর মাঝখানে কিন্তু ছোট ছোট অনেকগুলো চারা হয়েছে। এই চারাগুলো আমি তুলে তুলে এখন খামারি ভাইদের দিচ্ছি। সবগুলো ঘাসের কাটিং এবং চারা সবগুলো গ্যারান্টি সহকারে আমি দিয়ে থাকি। আপনি চাইলে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। আর আমি একটা কথা বলতে চাই, যদি আপনি একটা সফল খামারি হতে চান তাহলে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে। ঘাস চাষের বিকল্প কোনো কিছুই হতে পারে না। যে ঘাস চাষ সম্পর্কে বোঝেন না, ঘাস চাষ করতে চান না, তার গাভী পশু পালন করার কোনো ইখতিয়ার আমি আছে বলে মনে করি না। আগের যুগ শেষ, খড়কুটার বাংলাদেশ না, এখন হচ্ছে কাঁচা ঘাস দিয়ে গাভী পালনের দেশ। এখন দেশ খুব আপডেট হয়ে গিয়েছে, ডিজিটাল বাংলাদেশে বর্তমানে আধুনিক পদ্ধতি হচ্ছে কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করে গবাদি পশু পালন করা। দর্শক, তাহলেই আপনি একজন সফল খামারি হতে পারবেন, আত্মকর্মসংস্থানের শীর্ষে পৌঁছাতে পারবেন। আমি আবারও বলছি, যে কোনো ঘাসের পরিপক্ক কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি এই ভিডিওতে বিভিন্ন জাতের ঘাস আমি দেখিয়েছি। এই দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, এই মুহূর্তে আমি আমার প্রতিবেদনে প্রত্যেকটা ঘাস দেখানোর চেষ্টা করি, কিন্তু আমি একা আসলে এতগুলা একসাথে দেখাতে পারি না। তারপরে ক্যামেরার মাধ্যমে বিভিন্ন স্তরে স্তরে আপনাদের ইন্ডিকেট করে দেখিয়েছি। যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান খামারি ভাইরা, আমি আবারও বলছি, যে কোনো ঘাসের কাটিং আমার নিকট হতে 100% পরিপক্ক গ্যারান্টি সহকারে জার্মানি সংযোগ্য কাটিংগুলো নিতে পারবেন। স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো স্তরে আমি পাঠাই, এটা কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে। দর্শক, আমি আবার বলে দিলাম, যে কোনো ঘাসের কাটিং নিতে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি, আগে ঘাস চাষ, তারপরে খামার গড়ার পরিকল্পনা করবেন। আপনি ইনশাল্লাহ সফল হবেন। আপনার পিছু ফিরে তাকাতে হবে না, কোনো ঝুঁকি নেই। কাঁচা ঘাস যদি আপনার পর্যাপ্ত পরিমাণ যোগান থাকে। দর্শক, আমি ডে বাই ডে আপনাদের বোঝানোর জন্য প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হই, পরিপক্ক ঘাস নিয়ে হাজির হই, কত না কত রকমভাবে আপনাদের প্রতিবেদন দিয়ে থাকি। আপনারা বুঝবেন আসলে কি করা উচিত বা কি করা উচিত নয়। তা আমি দিন শেষে আরেকটা সত্য কথা বলতে চাই, কাঁচা ঘাসের যোগান নিশ্চিত করে আপনি খামার পরিচালনা করবেন। এটাই হচ্ছে আমার আপনাদের প্রতি পরামর্শ। যদি কাটিং সংগ্রহ করতে ইচ্ছা হয় স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।